স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 11 নম্বর প্রশ্নে বলা হলো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বর্গটি অঙ্কন করতে হবে। তাহলে আমাদের শুরুতে কি করতে হবে? আমরা একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার আমরা নেব, তারপর আমরা বর্গটি অঙ্কন করব। তো আমরা এখানে এ সমান 5 সেন্টিমিটার নিলাম। এবার যে কোনো একটা রশ্মি আমরা নেব, সেটা তাহলে যে কোনো রশ্মি আমরা বিই নেব, বিই নিলাম। বিই হতে আমরা এর সমান করে আমরা কি করব? বিসি অংশ কেটে নেব। আমরা কেটে নিলাম। তো বর্গের প্রত্যেকটি কোণ যেহেতু সমকোণ, তো এক্ষেত্রে তোমাদের এখানে একটা লম্ব এঁকে নিতে হবে, আর লম্ব আঁকলে তোমরা সমকোণ পেয়ে যাবে। তো লম্ব আঁকার জন্য সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে তুমি তোমার মতো ব্যাসার্ধ নিয়ে একটা চাপ কেটে নাও। আর লম্ব আঁকার নিয়মটা আশা করি তোমরা সবাই জানো। কম্পাস কম বেশি করা যাবে না, ওই একই মাপে তোমাকে বারবার কাটতে হবে। এরপর তুমি কি করবে? স্কেল দিয়ে তুমি এটা যোগ করে দেবে। এবার তুমি কি করবে? এর সমান করে, অর্থাৎ 5 সেন্টিমিটার মাপে তুমি আবার কেটে নেবে। তাহলে এখানে একটা নাম দাও, এটা ধরো এফ দিলাম। আর এখানে আমি কেটে নিলাম, এ বি অংশ কেটে নিলাম। বিএফ থেকে আমি এ বি অংশ কেটে নিলাম। কার সমান করে? এর সমান করে। তাহলে এর সমান করে কিন্তু আমরা এগুলো কেটে নিলাম। এবার এ আর সি কে এটা নাম দাও। এ আর সি কে কেন্দ্র করে আমরা কি করব? ওই 5 সেন্টিমিটার মাপ নিয়ে 5 সেন্টিমিটার, কম্পাস এটা কম বেশি করা যাবে না, ওই একই মাপে কি করবে তোমরা? এ কে কেন্দ্র করে একটা চাপ কেটে নাও, আবার সি কে কেন্দ্র করে একটা চাপ কেটে নাও। এই দুইটা চাপ একটা বিন্দুতে মিলিত হবে, সেটার নাম দেব আমরা ডি বিন্দু। এটা হলো আমাদের ডি বিন্দু। এটা হলো আমাদের ডি বিন্দু। সেক্ষেত্রে আমরা এখানে বর্গ যেটা পেলাম সেটা হলো এ বি সি ডি, একটা বর্গ পেলাম। তো এখানে অঙ্কনের ক্ষেত্রে যে কাজটি করতে হবে, তোমরা শুরুতে বিশেষ নির্বাচনটা আগে লিখে নেবে। বিশেষ নির্বাচন, মনে করি একটি বর্গের, এবার অঙ্কনের বিবরণ। তো তোমরা অঙ্কনের বিবরণে তোমরা কি করবে? পয়েন্ট আকারে এভাবে লিখতে পারো। তোমরা কোনটার পর কি অঙ্কন করলে সেটাই ধারাবাহিকভাবে লিখে দেবে। তাহলে যে কোনো রশ্মি বিই নেই, বিই হতে বিসি সমান এ অংশ কাটি। বি বিন্দুতে বিএফ লম্ব বিসি একই। আমরা যে লম্বটা অঙ্কন করলাম, এই যে বিএফ লম্ব আমরা বিসি আঁকলাম।
তাহলে বিসি এর ওপর আমরা লম্ব আঁকলাম, সেটা আমরা এভাবে উল্লেখ করব। 4 নম্বর, বিএফ হতে এ বি সমান এ অংশ কাটি। এবার এ ও সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ একই, এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। 6 নম্বর বলো যে এডি ও সিডি যোগ করি, তাহলে এবিসিডি উদ্দিষ্ট বর্গ। 12 নম্বর প্রশ্নে বলা হলো একটি সামান্তরিক আকৃতির জমির দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 4 মিটার ও 5 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 7 মিটার, সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এ বি সিডি একটি সামান্তরিক, এই সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য একটা হলো 4 মিটার, একটা হলো 5 মিটার, একটি কর্ণ দেওয়া হলো 7 মিটার। তাহলে আমাদের কি করতে হবে, এই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এখন আমরা শুরুতেই ত্রিভুজ এবিডি নিয়ে চিন্তা করব। এই এবিডি ত্রিভুজটি কিন্তু আমাদের বিষমবাহু ত্রিভুজ, কারণ 3 বাহু 3 রকমের। সেক্ষেত্রে আমরা বলবো চিত্রে এবিসিডি সামান্তরিকের কি করব, ত্রিভুজ এবিডি এর আগে অর্ধপরিসীমা বের করব, তারপর আমরা এখানে বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয় করি সেই সূত্রতে আমরা ক্ষেত্রফলটা বের করে নেব। তাহলে ত্রিভুজ এবিডি এর 2 সমান 8 মিটার আমরা পেয়ে গেলাম। তোমরা হয়তো বলতে পারো যে এখানে আসলে ত্রিভুজ এবিডি নিয়ে আমরা কাজ করব কেন? কারণ তোমরা জানো যে সামান্তরিকের কর্ণ সামান্তরিক ক্ষেত্রকে দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তো সেক্ষেত্রে আমরা যদি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলটা বের করতে পারি, তাহলে আমরা পুরো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে আমরা এই ক্ষেত্রফলকে শুধু 2 দিয়ে গুণ করব। তাহলে কিন্তু আমরা এবিসিডি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই কারণে আমাদের ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলটা আগে বের করতে হবে। অতএব ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। আশা করি তোমরা এই সূত্রটা জানো। এখানে মান বসাও। এস এর মান 8, 8 মাইনাস 4, 8 মাইনাস 5, 8 মাইনাস 7। তাহলে এখানে 8 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 1, তাহলে 3 4 12, 8 12 96। আমরা এখানে 96কে আমরা কি করব, রুট করব। রুট করলে আমরা কত পাবো, অর্থাৎ বর্গমূল করব। তাহলে 9.7979 পাবো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা চাইলে লিখতে পারি, আমরা এটা লিখতে পারি 9.80 লিখতে পারি, এত বর্গমিটার, অথবা তোমরা শুধু মিটার স্কোয়ার লিখলেও লিখতে পারো। আচ্ছা, এখানে যেহেতু প্রশ্নে আমাদের
মিটার ছিল এইভাবে, আমরা এখানে মিটার স্কোয়ার লিখব। আচ্ছা, এখন আমরা কি করব, লিখব সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে 2 ইন্টু 9.80। তাহলে আমরা এখানে কত পাবো, আমরা সরাসরি গুণ দেবো, এখানে 0, 8 দুগুণ 16, 6, 9 দুগুণ 18, আর একে 19, তাহলে এত মিটার স্কোয়ার। এবার 13 নম্বর প্রশ্নে বলা হলো এবিসিডি আয়তাকার জমির এবি সমান 10 মিটার এবং কর্ণ এসি সমান হলো 16 মিটার, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু জি হলে ত্রিভুজ এজিবি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে আয়তাকার জমির আমাদের বাহুর দৈর্ঘ্য এবি দেওয়া হলো, কর্ণ এসি দেওয়া হলো এবং কর্ণদ্বয়ের ছেদ বিন্দু দেওয়া হলো। সেক্ষেত্রে আমাদের এখানে যে একটা ত্রিভুজ এজিবি তৈরি হবে তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। আমরা এখানে একটা আয়তাকার জমি নিলাম এ বি সি ডি, এর কর্ণ এসি আর বিডি জি বিন্দুতে ছেদ করলো, আর এখানে এ বি বাহু যেটা এটা হলো 10 মিটার আর কর্ণ এসি দেওয়া হলো কত, 16 মিটার। তার মানে এইটুকু হবে 8 মিটার, আবার বাকি এইটুকু হবে 8 মিটার। আর তোমরা জানো যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে কি সমান ভাগে ভাগ করে ফেলে। তো সেক্ষেত্রে এখানে আমরা এখানে ত্রিভুজ এজিবি যে পেলাম, এই ত্রিভুজটা কিন্তু এখানে হিসাব অনুযায়ী এটা যদি 8 মিটার হয়, এটাও হবে 8 মিটার। তো আমরা এখানে এজিবি এই ত্রিভুজটা পেলাম সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই বাহু সমান, এবি হলো এখানে 10 মিটার। তো সেক্ষেত্রে আমরা এখানে এজিবি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়ে। তো আমরা এখানে একটু লিখে নেব, চিত্রে এবিসিডি আয়তের এজিবি এর ক্ষেত্রফল, তাহলে আমরা লিখতে পারি আমাদের সূত্র হলো b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা জানো এখানে বি হলো, এটা এ বি হলো এখানে বি, এটা বি, এটা এ, এটাও এ। তো সেক্ষেত্রে আমরা এ বি মানে এখানে আমরা 10 বসাবো, এখানে নিচে 4 থাকবে, আর 4 ইন্টু এর মান হলো আমাদের 8 স্কোয়ার, আর বির মান হলো আমাদের 10 স্কোয়ার। 4 গুণ করলে পাবো কত, 256 পাবো, আর এখানে পাবো 100। তো সেক্ষেত্রে আমরা এখানে পাবো হলো 156। আমরা 156কে যদি রুট করি তাহলে আমরা পাবো 12.4899। ব্যাপারটা এরকম আসবে। এখন এটা যদি আমরা হিসাব করি, অর্থাৎ 10 দিয়ে যদি আমরা এটাকে গুণ দেই, দিয়ে যদি 4 দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের আসবে 31.2247। তো সেক্ষেত্রে তোমরা এটা চাইলে লিখতে পারো যে 31.225 এত মিটার। তাহলে মিটার না তো, এখানে বর্গ মিটার, মিটার স্কোয়ার। তাহলে ত্রিভুজ এবিজি এর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 31.225 মিটার স্কোয়ার।